أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন তার রহমতের ঘরের ভিতরে এই বরকতপূর্ণ জুম্মার দিবসে এবং রহমতের আলোচনার এই মজলিসে আমাদেরকে সমবেত হয়ে বসার তৌফিক দান করলেন। আমরা অন্তর থেকে শুকর করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ইউনূসের 26 এবং 27 দুটি আয়াত পাঠ করলাম। এই আয়াতের মধ্যে ভালো এবং মন্দ, দুনিয়ার মধ্যে যারা ভালো হবে আর যারা মন্দ হবে তাদের পরিণতি, তাদের ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। মানে যাদের কথা ভালো হবে, যাদের কাজ ভালো হবে, যাদের চরিত্র ভালো হবে, যাদের আচরণ ভালো হবে, যাদের ব্যবহার ভালো হবে, অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা ভালো তাদের পরিণতি, আর যারা মন্দ তাদের পরিণতি। কুরআনুল কারীম আমাদের ভবিষ্যৎ বলে দিচ্ছে। আমরা ভবিষ্যতে আমাদের অবস্থা, ভবিষ্যতে আমরা ভালো থাকবো না মন্দ থাকবো। আমরা যদি ভালো থাকতে চাই তাহলে ভালো হতে হবে, আর আমরা যদি মন্দ থাকতে চাই তাহলে আমাদের মন্দ কথা বললে, মন্দ কাজ করলে কোনো অসুবিধা নাই। তো আল্লাহ বলতেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। লিল্লাযীনা মানে যারা, আহসানু যারা সুন্দর গ্রহণ করবে, যারা হাসানা গ্রহণ করবে। হাসানা মানে উত্তম, উৎকৃষ্ট, ভালো। যারা ভালোটা গ্রহণ করবে, যারা উত্তমটা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দান করবেন। আল্লাহ বলছে আল হুসনা, তাদেরকে সুন্দর একটা জান্নাত দান করা হবে। তাদেরকে যে জান্নাতটা দেওয়া হবে, আল্লাহ বলছেন সেই জান্নাতটা হলো সুন্দর। তাহলে কত সুন্দর! আল্লাহ যদি বলা হয় সেই জান্নাতটা সুন্দর, তাহলে কত সুন্দর হতে পারে। ওয়া জিয়াদা, এবং তাদেরকে অতিরিক্ত কিছু দান করা হবে। তাফসীরের মধ্যে আসছে যে তাদেরকে অতিরিক্ত মানে আল্লাহর দর্শন দান করা হবে। তারা
আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে অবলোকন করতে পারবে, দেখতে পারবে। ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাকুম কাতারুন, আর তাদেরকে অপমান, তাদের চেহারা অপমান এবং মলিনতা। কতারুন মানে মলিনতা, রিল্লা মানে অপমান। তারা বিপদে থাকবে, কষ্টের মধ্যে থাকতে পারে হয়তো বা দিনের কারণে, কিন্তু তাদের চেহারা, তাদের জিন্দেগি অপমান আচ্ছন্ন করবে না। তারা হয়তো বা জেলের মধ্যে থাকবে, কিন্তু মাথা উঁচু করে থাকবে, অপমান আচ্ছন্ন করবে না। এ খুব সাংঘাতিক কথা। তাদের মাথা নিচু হবে না, কষ্টের মধ্যে থাকবে, তা মানুষ হাসাহাসি করে। এর থেকে বড় অপমান আর কি হতে পারে? আমি কষ্টের ভেতরে আছি, আমি নির্যাতনের মধ্যে আছি, আমি অত্যাচারের ভিতরে আছি, জুলুমের মধ্যে, আমি কষ্টের মধ্যে আছি। জুলুম না, আমি কষ্টের মধ্যে আছি, হ্যাঁ, আমি আযাবের মধ্যে আছি। মানুষ আনন্দ করতেছে, এর থেকে বড় অপমান তার হতে পারে? আল্লাহ বলছে উলাইকা আসহাবুল জান্নাহ, আর এই মানুষগুলি হবে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন এরা জান্নাতে থাকবে, কিছুকাল থাকবে না, ওরা প্রবেশ করবে আর বের হবে না। জান্নাতটা সুন্দর, অতিরিক্ত আল্লাহ দর্শন দান করা হবে, অপমান মলিনতা তাদেরকে আচ্ছন্ন করবে না। এরা জান্নাতের অধিবাসী হবে আর সেখানে চিরকাল থাকবে। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা কাসাবু, যারা উপার্জন করবে, সাইয়্যাত উপার্জন করবে। সাইয়্যাত মানে হলো পৃথিবীতে যা মন্দ তাহাই সাইয়্যাত। খারাপ করে কথা বলা, অশ্লীল কথা বলা, খারাপ আচরণ করা, খারাপ কাজ করা, মানুষের সঙ্গে কর্কশ ব্যবহার করা, রূঢ় আচরণ করা, দুর্ব্যবহার করা, জুলুম করা, পৃথিবীতে মন্দ বলতে যা আছে, আল্লাহ একটি শব্দ দিয়ে বললেন যারা সাইয়্যাত উপার্জন করে। জাযাউ সাইয়্যাতিন বিমিথলিহা, তার পানিশমেন্ট তার গ্রহণ করতেই হবে, তার প্রতিদান সে পাবে, দুনিয়ায় পাবে। আপনি মন্দ কাজ করবেন, কোটি কোটি মানুষের অন্তরের বদদুয়া আপনার জন্য বর্ষণ হতে থাকে। মন্দ কাজ করে কোনো আনন্দ নেই। আল্লাহ বলছে ওয়াতারহাকুহুম যিল্লাহ, অপমান অপদস্থতা তাদের জীবনের সঙ্গী হবে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহ যদি রক্ষা করে আল্লাহ রক্ষা করতে পারে, তাছাড়া তাদের রক্ষা করার কেউ নেই। মানে আল্লাহ ছাড়া তাদের রক্ষা করার কেউ নেই, আল্লাহ তাদের রক্ষা করবে। আল্লাহ বলছে কাআন্নামা উগশিয়াতু ওয়ুজুহুহুম কিতআম মিনাল লাইলি মুসলিমা, তাদের জীবনের দিকে তাকালে মনে হবে ওদের চেহারার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আধার রাতের টুকরো দিয়ে ঢেকে দিয়েছে। মানে ওরা সামনে দেখবে শুধু অন্ধকার আর অন্ধকার, ওদের জীবনটা অন্ধকারের মধ্যে পড়ে, অন্ধকারের মধ্যে। মন্দ কাজ করলে কি হবে? মানে অপমান, লাঞ্ছনা, মানুষের বদদোয়া ও জীবনের সঙ্গী হবে। ও কোনো সাহায্য
দোকানি পাবে না, আর অন্ধকার দেখবে। যদি বলেন কি দেখবে? অন্ধকার দেখবে, শুধু অন্ধকার দেখবে। উলাইকা, এত দুনিয়ায় দুনিয়া হবে না। শেষে আল্লাহ বলছে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরা হলো জাহান্নামের বাসিন্দা, এরা হলো জাহান্নামের অধিবাসী। সেখানে কতদিন থাকবে? ফিহা খালিদুন, চিরকাল থাকবে। এখন আমরা ভালো হব না মন্দ হব? কি বলেন? এখন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আগে আমি ভালো হব না মন্দ হব। আমি যদি ভালো হতে চাই, কথা ভালো হতে হবে। ভালো হতে চাই, চরিত্র ভালো হতে হবে। আমি যদি ভালো হতে চাই, চিন্তা খারাপ হলে তো ভালো হতে হবে। আমি যদি ভালো হতে চাই, তাহলে দৃষ্টিভঙ্গি ভালো হতে হবে। আমি যদি ভালো হতে চাই, আচরণটাও ভালো হতে হবে, লেনদেন ভালো হতে হবে, আমার রাজনীতিটাও ভালো হতে হবে। ভালো হতে হলে আল্লাহ বলতেছেন সূরা জুমারের মধ্যে والذين اتبعوا ما أنزل إليك والذين اتبعوا الأحسن ما أنزل إليكم من ربكم। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহ যে হাসানা, যে ভালো অবতীর্ণ করেছে, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে ওই ভালোটা গ্রহণ করো, আনুগত্য করো। আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান, আযাব আসবে। তো তুমি যদি ভালোটা না নাও, তাহলে আযাব আসবে। আল আযাবু ফিদ দুনিয়া, দুনিয়াও আযাব হবে। আল আযাবু ফিল আখিরাহ। আর আল্লাহ বলতেছেন কি? আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাত, যাদের কথা মন্দ হবে, কাজ মন্দ হবে, চরিত্র মন্দ হবে এবং মন্দ কাজ করা চক্রান্ত করবে। আপনি পৃথিবীতে অন্যায়, অপরাধ, পাপ, মন্দ কাজ করে আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনি সম্মানিত থাকবেন, এটা হলো খারাপ স্বপ্ন। এই স্বপ্ন ভালো না। আপনি মন্দ কাজ করলে তার পানিশমেন্ট দিতে হবে। আল্লাহ বলছে আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাতি আইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদা আইয়াতিয়াকুমুল আযাবু মিন হাইথু লা ইয়াশউরুন আও ইয়াখুযাকুম আলা তাখাউফ আও ইয়াখুযাকুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন আও ইয়াখুযাকুম আলা তাখাউফ। যারা দুনিয়ার মধ্যে অন্যায় করো, অপরাধ করো, পাপের কাজ করো, মন্দ কাজ করে বেড়াও, সবসময় চক্রান্ত, মন্দ কাজ করার চক্রান্ত, চক্রান্তের মধ্যে থাকো, তারা কান খুলে শুনে রাখো। যে কোনো সময় তুমি মাটির মধ্যে ধসে পড়বে। আও ইয়াখুযাকুম, আল্লাহ বলছে আইয়াখসিফা বিহিমুল আরদ, তোমার ধ্বংস অনিবার্য। যেহেতু তোমার কথা ভালো না, তোমার কাজ ভালো না, তোমার চরিত্র ভালো না। আও ইয়াখুযাকুম আলা ফি তাকাল্লুবিহিম, আল্লাহ তোমার পাকড়াও করবে যে কোনো মুহূর্তে, চলাফেরা অবস্থায় হোক। এই কথার দ্বারা আমরা কি বুঝলাম? যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন যা বোঝাতে চাইলেন তা হলো আমাদের ভালো হতে হবে। জোরে বলুন, কি হতে হবে?
ভালো হতে হবে। আল্লাহ বলছেন আর ভালোরে আরবিতে বলে হাসান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে আমি সবথেকে ভালো করে মানুষকে বানাইছি। তো মানুষ তো সৃষ্টিতেই ভালো, মানুষ তো সৃষ্টিতে উত্তম, তাহলে মানুষের কথা কেন উত্তম হবে? মানুষের কাজ চরিত্র কেন উত্তম হবে? এখন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে যে আল্লাহ যে হাসানা, যে ভালো নাযিল করেছে তোমরা ওইটা আনুগত্য করো। এখন আমাদের দেখার বিষয় যে কুরআনের মধ্যে হাসানা শব্দ দিয়ে আল্লাহ কি কি বলেছে। আল্লাহ হাসানা শব্দ দিয়ে আল্লাহ কি কি আমাদের সামনে মানে উপস্থাপন করলেন, ওই বিষয়গুলি যদি আমরা মানে আমাদের জীবনে গ্রহণ করতে পারি তাহলে কোরআনের ভাষায় আমরা ভালো মানুষ। যদি বলুন কোরআনের ভাষায় আমরা ভালো মানুষ। এক নম্বর হাসানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো মতো মনে রাখবেন। এক নম্বর হাসানার নাম কি? এক নম্বর হাসানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, অবশ্যই তোমরা আল্লাহ রাসূলের জীবনের মধ্যে তোমরা শুধু হাসানাই খুঁজে পাবে। আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা গ্রহণ করতে বললেন তা গ্রহণ করো হাসানা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করলেন তা বর্জন করা হাসানা। হাসানা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ নবী বলেন এটা করা যাবে, আপনি করবেন না। এটা করা যাবে না, আপনি করবেন। কিয়ামত পর্যন্ত ভালো মানুষ হতে পারবেন। কিয়ামত পর্যন্ত ভালো মানুষ হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শের দৃষ্টান্ত, তিনি আমাদের সামনে নমুনা। আমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ভালো, উত্তম, উৎকৃষ্টতার নমুনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা করা ভালো হাসানা, যা নিষেধ করেছেন তা না করা হাসানা। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আর কি নিষেধ করেছেন? আল্লাহ নবী বলতেছেন ইযা সাররাতকা হাসানাতু, ভালো কথা বলতে যদি তোমার ভালো লাগে, ভালো ব্যবহার করতে যদি তোমার ভালো লাগে, মানুষের সঙ্গে খারাপ কাজ করতে তোমার যদি খারাপ লাগে, মানে ভালো কাজ করতে ভালো লাগে, মন্দ কাজ করতে খারাপ মন্দ লাগে, তাহলে ফাআনতা মুমিন, মনে করবে তোমার মধ্যে ঈমান আছে। দুনিয়ার মধ্যে যা অন্যায়, যা অপরাধ, যা গুনাহ, তা আমার কাছে মজা লাগবে, আনন্দ লাগবে, তৃপ্তি লাগবে, আর আমি মনে করব আমি ঈমানদার। না, ঈমানের সংজ্ঞা তা হবে না। যা গুনাহ তা আমার কাছে খারাপ লাগতে হবে, যা সওয়াবের কাজ আমার কাছে ভালো লাগতে হবে, তাহলে তোমার মধ্যে ঈমান আছে। তাহলে তোমার মধ্যে, তাহলে এক নম্বর হাসানার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, এক নম্বর হাসানার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যদি ভালো মানুষ হতে চাই তাহলে জীবনের প্রত্যেকটা ব্যাপারে প্রশ্ন করতে হবে, এই ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন, এই ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন, আল্লাহ নবী কিভাবে আহার করেছেন, আল্লাহ নবী কিভাবে আপনার ওযু করেছেন, আল্লাহ নবী কিভাবে বাথরুমে গিয়েছেন, আল্লাহ নবী কিভাবে মানুষের সাথে কথা বলতেন, মানে আল্লাহ নবী কি করেছেন আর কি নিষেধ করেছেন, এটা হলো হাসান।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের হাসানা, আমাদের নমুনা সামনে। তাহলে এক নম্বর হাসানা, এক নম্বর হাসানার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তাকে জীবনের মডেল মনে করা, তিনি আমার একমাত্র আদর্শ। তাহলে আল্লাহ নবী ছাড়া আর কাউকে মডেল, আদর্শ, জীবনের দৃষ্টান্ত বানানো যাবে না। কাউকে দেখে জীবন গড়া যাবে না, দেখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন যানবাহনে উঠি না, যানবাহনে ওঠার সময় আল্লাহ নবী কিভাবে উঠতে বলেছেন? ডান পায়ে উঠতে বলেছেন। আল্লাহ নবী কি বলেছেন? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ নবী দোয়া করেন যে তুমি যখন যানবাহনে উঠবা তখন বলবো যে আমার এই যানবাহনের নিয়ন্ত্রণটা আমি আল্লাহর হাতে তুলে দিলাম। নিয়ন্ত্রণটা কার হাতে তুলে দিলাম? আল্লাহর হাতে তুলে দিলাম। মানে জীবনের এমন কোন জায়গা নেই যে আল্লাহ নবী আপনার জন্য সুন্দর করে। তাহলে এক নম্বর হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হাসানা কি? দুই নম্বর হাসানা হলো আল্লাহর কথা বলা। জোরে বলুন, কি বলা? আল্লাহর কথা বলা। একজন ভালো মানুষের চরিত্রই হলো আল্লাহর কথা বলতে ভালো লাগে, আল্লাহর কথা শুনতে ভালো লাগে। আরে বলবো তো আল্লাহর কথা বলবো, আর শুনবো তো কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। জীবনটা তো খুব ছোট রে ভাই, খুবই ছোট্ট জীবন। অত দুনিয়ার মানুষের কথা আমার বলারও দরকার নেই, শোনারও দরকার নেই, যতটুকু সময় পাওয়া যায়। আল্লাহ বলছে ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথা চাইতে ভালো কথা আর কার হতে পারে? আহসান, যে আল্লাহর কথা বলে। সুবহানাল্লাহ। জোরে বলো না, যে কি বলে? আল্লাহর কথা বলে। একজন মুসলমান সর্ব অবস্থায় মানে আল্লাহ কি বলেছেন, আল্লাহ কি বলেছেন। হঠাৎ করে আপনি যখন বাড়ির মধ্যে ঢুকবেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ বলে যখন তুমি ঘরের মধ্যে ঢুকবে তোমার পরিবার আহালদেরকে সালাম না দিয়ে ঢুকবে না। কেউ ঢুকতেছে বলছে না সালাম না দিয়ে ঢুকা যাবে না। আল্লাহ বলে ফাইদা দাখালতুম বুয়ুতান, অনুমতি ছাড়া কেউ ঘরের মধ্যে ঢুকতেছে বলছে না অনুমতি না নিয়ে ঘরে ঢুকা যাবে না। আল্লাহ নিষেধ করেছে। সব ব্যাপারে আল্লাহর কথা আছে না ভাই, এটা বলা যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছে। যে আল্লাহর কথা বলে সে হলো ভালো মানুষ। সুজা ওয়াজ, জোরে বলুন, যে আল্লাহর কথা বলে। কার কথা বলে? আল্লাহর কথা বলে। আল্লাহর কত কথা, এই সব অবস্থা আল্লাহর কথা। এই কথাগুলি আল্লাহ আমাদের জন্য বলেছে। আল্লাহর কত কথা রে আল্লাহ। আপনি জীবনে কোন ব্যাপারে জানতে চান, বুঝতে চান, সব ব্যাপারে আল্লাহ বলেছে। এই আল্লাহর কথা যে বলে সে হলো ভালো মানুষ। তার চিন্তা চেতনায়, রক্তে, মন মানসিকতায় শুধু আল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, সে জীবনে খারাপ হতে পারে। আরে ভাই হতে পারে? সে কখনো খারাপ হতে পারে। তাহলে ভালো মানুষের দুই নম্বর আলামত দেখলাম যে সে সবসময় আল্লাহর কথা বলে, নবীর কথা, নবীকে মডেল মনে করে, এক নম্বর। আর আল্লাহর কথা বলে, আল্লাহর কথা শুনে। অন্য কারোর কথা ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে। আল্লাহর কথা খুব মধুর লাগে, দিল ঠান্ডা হয়ে যায়। এটা ছোটখাটো বিষয় না। আমরা এমনি গল্প গুজবে কত সময় হঠাৎ করে একটা আয়াত, আরে ভাই সবসময় আয়াত আনেন কেন? মানে একটা বিষয় আমরা আলোচনা করতেছি, তখন একটা আয়াত দিলে তখন কি বলে? সবসময় আয়াত আনেন কেন?
বলে না বলে না বলে না। তার মানে সব ব্যাপারে ও আল্লাহর কথা শুনতে রাজি না, সব ব্যাপারে আল্লাহর কথা শুনতে রাজি। ভালো মানুষ হতে হবে। আল্লাহ বলছেন 3 নম্বর হাসানা হলো তুমি এমন ভাবে দুনিয়া করো যেন তুমি আল্লাহরে দেখতে পাচ্ছ। কি বলেন? আমাদের কি মনে হয় আমি আল্লাহরে দেখতেছি, সুতরাং আমার ভালো হয়ে চলা উচিত? অথবা যদি তুমি এই স্তরে না যেতে পারো, তাহলে তোমার মধ্যে যেন এই ভাব যেন জাগরণ থাকে, ওই তো আল্লাহ আমার দেখতেছে। হযরত জিবরাইল রাসূলকে এসে বলছে, আখবিরনি আনিল ইহসান, ও নবী বলেন তো ইহসান কারে কয়? আল্লাহ রাসূল বলছে, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি আল্লাহকে দেখছো, তুমি আল্লাহকে কান্নাকা যেন দেখছো। কোন স্তরের কথাই? তুমি যদি এই স্তরে পৌঁছতে না পারো, আল্লাহ তোমার দেখছে, আড়ালে আবদালে গোপনে প্রকাশ্যে আলো অন্ধকারে, ওই তো আল্লাহ দেখছে। এই চেতনা যার মধ্যে কাজ করে যে কত ভালো মানুষ, আল্লাহ দেখছে। কান্নাকা তারাহ, তুমি তো আল্লাহকে দেখছো। আল্লাহর উপরে এভাবে ঈমান এনেছে, কোরআনের উপরে এমন ভাবে ঈমান এনেছে যেন সে আল্লাহরে দেখতে পায়। চার নম্বর হাসানা হইল যে আপনার মন্দ কথা বলার মোকাবেলায় মন্দ কথা বলা যাবে না। আল্লাহ বলেছে লা ইয়াস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা, মন্দ ভালো কখনো সমান না। ভালো কথা মন্দ কথা, ভালো কাজ মন্দ কাজ, ভালো আচরণ মন্দ আচরণ সমান না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কেউ যদি তোমার একটা খারাপ কথা বলে, তুমি তার মোকাবেলায় একটা ভালো কথা বলো। কেউ যদি তোমার কষ্ট দেয়, তার মোকাবেলায় তুমি তার উপকার করো। কেউ যদি তোমার অভিশাপ দেয়, তার মোকাবেলায় তুমি দোয়া করো। এর নাম হলো হাসান, এর নাম হলো ভালো মানুষ। আরে কথা বলছেন, এর নাম কি? এর নাম হলো ভালো মানুষ। একজন আপনারে গালি দিল, আপনি তার মোকাবেলায় কি বললেন? তার উপরেরটা দিয়ে দিলেন। কি বলেন, তাই না? উপরেরটা দিয়ে দিলেন। ভালো মানুষ ভালো না। আল্লাহ বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দ কথাকে ভালো কথা দিয়ে প্রতিহত করো, মন্দ কাজকে ভালো কাজের মাধ্যমে প্রতিহত করো। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, আল্লাহ বলছে শত্রু বাড়িও না। তুমি যদি মন্দের মোকাবেলায় ভালো কিছু দেখাতে পারো, তাহলে শত্রুগুলি বন্ধু হয়ে যাবে। শত্রুর সংখ্যা বাড়িও না। আল্লাহ বলছে কেউ যদি তোমার গালি দেয়, তার মোকাবেলায় গালি না দিয়ে সহ্য করা, ভালো আচরণ করা, এটা সবার কাজ না। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। এই চরিত্র তারাই লাভ করে যারা ধৈর্যশীল এবং সৌভাগ্যবান। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে? কেউ যদি আপনার বেশি কম করে, বেশি কম বলে, তার মোকাবেলায় ধৈর্য ধরে সুন্দর করে কথা বলা, আল্লাহ বলছে তারা হলো সৌভাগ্যবান।
ধৈর্যশীল, তারা হলো সৌভাগ্যবান ধৈর্যশীল। তাহলে ভালো মানুষ হতে হলে খারাপের মোকাবেলায় ভালো কিছু দৃষ্টান্ত পেশ করতে হবে। হ্যাঁ, কেউ আপনার নামে কি বলেন অপবাদ বিপদ শিকায়ত করতেছে, আপনি তার মোকাবেলায় তার বিরুদ্ধে অপবাদ দিতে পারবেন না, মিথ্যাচার করতে পারবেন না। আপনার নামে আপনার এক সময় আপনার নামে মামলা দিছিল, মিথ্যা মামলা। এখন আপনি প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা মামলা দিতে পারবেন? কথা বলছে না কেন? মিথ্যা মামলা দিতে পারবেন, আপনি সত্য মামলা দিতে পারবেন। আপনি ইনসাফ আপনি আশা করতে পারেন। তাহলে কয় নম্বর গেল হাসানা? 4 নম্বর। 4 নম্বর। 5 নম্বর হাসানা হলো বাপ মার সাথে উত্তম ব্যবহার করা। সুবহানাল্লাহ। যারা বাপ মার সাথে ভালো আচরণ করে না, ওরা ভালো মানুষ না মন্দ মানুষ? ওরা যদি প্রতি বছর উমরাও করে, আল্লাহ বলছে ভালো মানুষের ভালো কারা, তাদের তালিকা আল্লাহ বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ, তুমি যদি ভালো মানুষ হতে চাও, তুমি যদি হাসানা গ্রহণ করতে চাও, তাহলে পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কোন সময়? আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাতি বাইনা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন বিশেষ করে তোমার আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন আচরণটা সাবধানে করতে হবে। যখন বাবা তোমার মজবুত আছে, শক্তিশালী, তখন উল্টো পাল্টা দুটো বলে তো থাপ্পড় খাবে না? তখন তো থাপ্পড় খাবে। কিন্তু বাবা যখন থাপ্পড় দিতে পারবে না, তখন সাবধান হয়ে যাবে। আল্লাহ সময় কিন্তু বলে দিলেন, কিবার বললেন, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তুমি সাবধান হয়ে যাও। কিন্তু আল্লাহ বলছে যে তোমার এই কথাগুলো মনে রাখতে হবে। 1 নম্বর ফালা তাকুল লাহুমা। হুমা মানে বাপ মা, লাহুমা উফ মানে এখানে আঘাত লাগে, ওই টোনে ওই ভাবে তুমি কোনো কথা বলবে না। এখন তুমি নিজেই ভাবো যে আমি কিভাবে কথা বললে এখানে ধাক্কা লাগবে না। অনেক সময় কিছু কিছু বাচ্চা আছে আস্তে আস্তে ভাই মিনমিনে শয়তান, মানে এমন ভাবে ইঙ্গে কথা বলে, আছে না? কথা কিন্তু জোরে বলে না, কিন্তু অপমান করে কথা বলে, পিতা মাতারে ছোট করে কথা বলে। আল্লাহ বলেন লাহুমা উফ। এরপরে বলে তানহারহুমা, ধমক দিবা না, তাহলে ভালো মানুষ হবে না। এরপর আল্লাহ বলতেছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। কারীম, কওলান কারীম, কওলান মাইসুর, কওলান সাদীদ। আল্লাহ বলতে কওলান, কওল মানে কথা, এটা হলো মৌসুফ, আর কারীম হলো সিফাত। মানে তোমার আব্বার সাথে যে কথাটা বলবে সেই কথা সিফাত হলো কারীম, মানে প্রত্যেকটা শব্দ সম্মানজনক হতে হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাক্য শ্রদ্ধাপূর্ণ হতে হবে, শ্রদ্ধাপূর্ণ সম্মানজনক হতে হবে। কি সাংঘাতিক কথা! তোমার আব্বা আম্মার সাথে যখন কথা বলবে তখন এই ধমক তো দেওয়া যাবে না, চোখ লাল করা যাবে না। শেষে আমরা বলছি ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ওয়াখফিদ লাহুমা, জানা মানে ডানা,
আল্লাহ বলতেছেন যে তোমার আব্বা আম্মার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। ডানা বোঝেন তো? ডানা, এই ডানা মুরগির বাচ্চাগুলো কোন জায়গায় রাখে? এই ডানার তো দেখা। আর বলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জামা কাপড় স্যান্ডেল দিয়া শুধু খেদমত মনে করে না, আল্লাহ বলছে ফাআহসিন সুহবাতাহুমা, ফাআহসিন সুহবাতাহুমা, এর নাম হচ্ছে ভালো। তোমার আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, তারা খুব মনে মনে চায় তুমি পাশে একটু বসো। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে ফাআহসিন সুহবাতাহুমা, তুমি একেবারে উত্তম সঙ্গ দাও, তাদের মতন হয়ে যাও, তাদের সাথে কথা বলো, পিঠ চুলকায় দাও, একটু তেল মালিশ করে দাও, পায়ে একটু তেল টেনে দাও, মাথা একটু তেল দিয়ে দাও, গল্প করো, ছোট মানুষের মতন করে গল্প করো। তাহলে বুঝলাম যে বাবারা পিতা মাতার সাথে যারা ভালো আচরণ করে না, কোরআনের ভাষা অনুযায়ী তারা কি না? ভালো মানুষ না। কোরআনের ভাষা অনুযায়ী তারা কি না? তারা ভালো মানুষ না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তুমি যদি ভালো মানুষ হতে চাও, আমি স্পেশাল আব্বা আম্মার কথা বললাম, কিন্তু তুমি যদি সত্যি ভালো মানুষ হতে চাও তাহলে মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা মাউইযাতিল হাসানা, মাউইযাতিল হাসানা, তুমি মানুষের বুকে আঘাত দিয়ে বলো না, প্রাঞ্জল ভাষায় মাউইযাতিল হাসানা, তোমার কথাগুলি যেন মানুষের অন্তরে অন্তরে যেন আনন্দ ছড়িয়ে পড়ে, সুন্দর করে কথা। তাহলে কথা সুন্দর হতে হবে। আবার আল্লাহ বলছে আখলাকে হাসানা আখলাকে সাইয়্যা ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকান, যার চরিত্র ভালো, ভালো চরিত্ররে কি বলে? আখলাকে হাসানা। এখন ভালো চরিত্র সম্পর্কে আমরা তো কথাই গত জুম্মাতে কিছু আলোচনা করেছিলাম। এভাবে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদের আকলের হিসাবে, আমাদের মোটামুটি কথা এই যে আকল, এই যে ভালো মন্দ বোঝার, এই যে প্রজ্ঞা জ্ঞান গরিমা, কুরআন হাদিস আপনি আপাতত মোটামুটি আমাদের যতটুকু এলেম বুদ্ধি শুদ্ধি আছে, আলেম ওলামাদের কাছে শুনে কুরআন হাদিস পড়ে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা আমরা বুঝি না ভাইজান? কথা বলছেন না কেন? আমরা আমানত রক্ষা করা ভালো, খিয়ানত করা খারাপ, ওয়াদা রক্ষা করা ভালো, খিলাফ করা খারাপ, সত্যি কথা বলা ভালো। তাহলে যেটা ভালো কুরআন হাদিস অনুযায়ী সেটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের নাম হলো মুহসিন। জোরে বলেন আমাদের নাম কি? আমাদের নাম হলো মুহসিন। এই মানুষগুলি জীবনে কখনো অপমানিত হয় না, লাঞ্ছিত হয় না, কষ্টের মধ্যে থাকে, কিন্তু তার মাথা উঁচু করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো মানুষ হওয়ার তৌফিক